বারুইপুরে যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। খেলার মাঠে সেখানে গাড়ি রাখা কেন্দ্র করেই বিবাদ তৈরি হয় এবং সেই বিবাদের জেরেই রাতের বেলায় ওই যুবক তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, তারপরেই তাকে গণপিটুনি দেওয়া হয়, যার কারণেই মৃত্যু হয় যুবক শহীদুল শেখের। আজ সকালেই হাসপাতালে মৃত্যু হয়েছে শহীদুল শেখের। বারুইপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি প্রিয় গোপাল মুখোপাধ্যায়। প্রিয় গোপাল, এই যে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? তোমাকে প্রথমে বলে রাখি যে গতকাল রাতেই বারুইপুর থানার অন্তর্গত যে বলবন যুবক সংঘ আছে, তার যুবক সংঘের ইন্টারভিউ যে মাঠ আছে, সেই মাঠে মূলত গাড়ি চালানো নিয়ে এই ঝামেলার সূত্রপাত হয়। এবং এই যে মৃত যে তৃণমূল কর্মী, তার নাম হচ্ছে শহীদুল শেখ, তাকে গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এক অভিযুক্ত। এবং তাকে ঠিক আমি কেমন যাইতে বলবো, ঠিক এই জায়গায় এখন রক্ত পড়ে আছে, এই জায়গায় তাকে সবাই মারধর করা হয় এবং রড হেসে দিয়ে তাকে কোপ দেওয়া হয়। এখনো সেই জায়গায় রক্ত পড়ে আছে। আমি কেমন বলছেন যাইতে দেখানো বলবো যে এই সেই জায়গা যেখানে গতকাল রাতে নিহত যে শহীদুল শেখ আছে, তাকে তৃণমূল কর্মী তাকে এখানেই ফেলে মারা হয়। এবং এই মাঠকে কেন্দ্র করে যে কালকে বচসা, যে এই মাঠে যেহেতু গাড়ি চালানো হয়েছে, তো গতকাল রাতে তার মেয়েকে নিয়ে এই মাঠে গাড়ি চালানো শেখানো হয়েছিল। এই জন্যই সেই মেয়ে সূত্রপাত। কিন্তু পরিবার সূত্রে যেটা খবর, যে যারা এই শহীদুল শেখকে মেরেছে তারা বিজেপি আর এবং সিপিএম করে। এই মুহূর্তে এই ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। প্রিয় গোপাল, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে কিংবা আটক করেছে পুলিশ? যে দুজন মূল অভিযুক্ত তাদেরকে এখন আটক করা হয়নি, তবে আশপাশে যারা ছিল তাদের মধ্যে 12 জনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে খবর। প্রিয় গোপাল, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? প্রিয় গোপাল, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে গতকাল রাতে যারা এই পরিবার তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে গতকাল রাতে যারা এই শহীদুল শেখ তৃণমূল কর্মী যাকে ডেকে নিয়ে গিয়েছিল, তারা বিজেপি বা সিপিএম করে। এই শহীদুল শেখ যিনি ছিলেন, তিনি পঞ্চায়েত ভোটে এই এলাকায় তৃণমূলের হয়ে ক্যাম্পেনিং করেছিলেন, এমনটাই তৃণমূল সূত্রে খবর। এই কারণেই তাকে খুন। এই গাড়ি চালানো নিয়ে বচসা, সেটা নিয়তই একটা পরিকল্পনা। অভিজ্ঞতা প্রিয় গোপাল, তাহলে অর্থাৎ কি শুধুই কি খেলার মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করেই বিবাদ, নাকি এর পেছনে রাজনৈতিক কোনো আক্রোশ থাকতে পারে? কি বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব? একদমই যে শুধু গাড়ির মাঠে খেলা রাখা দিয়ে বিপদ, এটা নয়, তার পেছনে রাজনৈতিক আক্রোশ রয়েছে। কারণ এই যে ক্লাব আছে, এই ক্লাব জাহিদকে দেখাতে বলছে, এই ক্লাব নিয়েই মেনলি যে ঝামেলা। এই ক্লাবের উল্টো দিকে যে মাঠ আছে, এই মাঠ নিয়েই কিন্তু ঝামেলা। এবং এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিল এই শহীদুল শেখ, এবং যারা তাকে মেরেছে তারা সিপিএম বা বিজেপি করতো, এমনটাই পরিবার সূত্রে খবর। প্রিয় গোপাল, ঘটনাস্থলে পুলিশ এসেছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কি পরিস্থিতি, কতটা থমথমে রয়েছে পরিবেশ সেখানকার? একদমই এলাকা পুরো থমথমে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী, বারুইপুর এসডিপিও এবং বারুইপুর আইসি নিজে এখানে উপস্থিত আছে, এবং তাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং মহিলা পুলিশ বাহিনীও মোতায়েন রয়েছে এলাকায়। এছাড়াও এখানে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য পানি কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র এবং বারুইপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম কুমার দাস। সেখানে আপাতত পুরো এলাকা পুলিশ ঘিরে রেখে দিয়েছে। অভিজ্ঞতা বেশ, আপাতত ধন্যবাদ প্রিয় গোপাল তোমাকে। প্রিয় গোপাল মুখোপাধ্যায় এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ বারুইপুরে সেখানে যুবককে পিটিয়ে খুনের ঘটনা, সেই ঘটনাতে যে অভিযোগ করা হচ্ছে, এর পেছনে শুধুমাত্র খেলার মাঠে গাড়ি রাখা নয়, বরং রাজনৈতিক আক্রোশ থেকেও এই ঘটনা ঘটতে পারে বলেই অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।